আনসারদের কালো হাত ঘুরিয়ে দাও। আপনারা সবাই জানেন গতকালকে আমাদের সমন্বয়ক হাসানাত ভাই সহ অসংখ্য ছাত্রদের উপর আনসার বাহিনীর নাম করে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। তারা যখন তাদের দাবি দাওয়া নিয়ে সেখানে অবস্থান করেছিল, তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয়েছিল। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তাদেরকে রাজপথ ছেড়ে ফিরে যেতে বলা হয়েছিল, তারা সেখানে বিতর্ক সৃষ্টি করেছিল। তারা সেখানে পরিকল্পিতভাবে সচিবালয়ের মধ্যে আমাদের উপদেষ্টাদেরকে জিম্মি করে রেখেছিল। তারা এত বড় ধৃষ্টতা, এত বড় স্পর্ধা কোথায় পেল? ছাত্র সমাজের গায়ে হাত ধোয়ার এত বড় বুকের পাতা তারা কোথায় পেল? তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদের কোন ছাত্র সমাজের একটা ভাইয়ের উপর, একটা বোনের উপর যদি কোনো ফুলের টোকা পড়ে, সেই কালো হাত আমরা ভেঙে চুরে চুরমার করে দেব। আমরা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা শান্তিপ্রিয় পঞ্চগড় থেকে বলে দিতে চাই, আমরা শান্তিতে বিশ্বাসী। কেউ যদি অশান্তি করার চেষ্টা করেন, আমরা ছাত্র সমাজ তাদেরকে রাজপথে গুড়িয়ে দেব। বন্যার্তদের জন্য আমরা দিনরাত এক করে দিয়ে কাজ করছি। সেখানে আনসার রূপী আওয়ামী বাহিনী এত বড় স্পর্ধা সাহস কিভাবে পায়? তাদেরকে আহ্বান করব, আপনাদেরকে গঠন করা হয়েছে দেশের রিজার্ভ বাহিনী হিসেবে। আপনাদেরকে গঠন করা হয়েছে দেশের যে কোনো প্রান্তিক লগ্নে সেবা করার জন্য, ভাওতাবাজি আন্দোলন করার জন্য। যৌক্তিক দাবি আপনারা যথাসময়ে রাজপথে নিয়ে আসেন, আমরাও আপনাদের সাথে সেই আন্দোলনে দেশের এই ক্রান্তি লগ্নে শুধু আনসার কেন, আর কেউ যদি অযৌক্তিক দাবি নিয়ে সচিবালয়ে ঘেরাওয়ের কর্মসূচি দেয়, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। 5ই আগস্টের পর বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য প্রস্তুত নেওয়া শুরু করেছিলাম। ঠিক সে সময় বিগত সরকারের 5 হাজার গোলামেরা দেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকার পর তারা দেশকে নিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি করার জন্য পায়তারা করছে। ইন্ধন যোগাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তারা বাংলাদেশটিকে যখন আমরা গুছিয়ে নেওয়া শুরু করলাম, তারা প্রথম দিকে তারা সংখ্যালঘু নামে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে উস্কানি দেওয়া শুরু করেছিল। সেই ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ার পরে তারা আমাদের বাংলাদেশকে 50 লক্ষ মানুষকে পানিবন্দী করে রেখেছে লঙ্ঘন করে। তারা সেটা ব্যর্থ হয়ে দেখছে। সারা বাংলাদেশের মানুষ বানভাসী মানুষের পক্ষে হাত বাড়িয়ে দিয়েছে। সেখানে তারা ব্যর্থ হওয়ার সাথে সাথে আনসার গ্রুপ দাঁড়িয়ে আনসার লীগ, ছাত্রলীগ, যুবলীগকে তারা আনসারের পোশাক পরিয়ে দিয়ে তারা রাজপথে নামিয়েছে। আমরা আওয়ামী লীগকে, ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, এখন বাংলার মানুষ গত 5ই আগস্টের আগের মানুষ নয়, এখন সকলে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে সাজাতে চায়। তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর একটি যদি ষড়যন্ত্র করা হয়, দেশ এবং বিদেশ থেকে ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা প্রতিহত করবে। আমরা জানিয়ে দিতে চাই, আজকেও যারা রিক্সা লীগ সেজেছেন, গতকালকে আনসার লীগ সেজেছেন, আর কয়েকদিন পরে আমরা শুনেছি বিক্ষোভ লীগও সাজবে। আর কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। ছাত্র সমাজ আপনারা বলেছেন 7 মিনিট, আমরা 7 মিনিটও যেতে দেই নাই, তোমাদেরকে প্রতিহত করেছি। আগামী দিনে তোমাদের সকল প্রকার যারা ষড়যন্ত্র করুক না কেন, তার বাগা জবাব দিয়ে ছাত্র সমাজ প্রস্তুত।